মঙ্গলবার হরিশ্চন্দ্রপুরের ভাঙনগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিন হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ইসলামপুর, রশিদপুর সহ একাধিক ভাঙনগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে ছিলেন জেলা সেচ বিভাগের দুজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এদিন তিনি প্রথমে রশিদপুর এলাকা পরিদর্শন করে তাদের দাবি দাওয়া শোনেন। রশিদপুর এলাকার ভাঙন দুর্গতরা সংসদের কাছে 10 দফার দাবি পেশ করার পাশাপাশি ভাঙন রোধ করার আবেদন জানানো হয়। ভাঙন রোধে কেন্দ্রীয় সেচ মন্ত্রীর কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন সাংসদ। এই মুহূর্তে আমরা রশিদপুর গ্রামে আছি, হরিশ্চন্দ্রপুর 2 গ্রাম পঞ্চায়েত, হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের রশিদপুর গ্রামে আছি। আমাদের এই ভাকুরিয়া, আমাদের দুটো এলাকা আছে, উত্তর ভাকুরিয়া এবং দক্ষিণ ভাকুরিয়া, ইসলামপুর জিপির মধ্যে। তা আমরা আজকে পরিদর্শন করতে এসে যা দেখলাম, তাতে এই নদী ভাঙন যেভাবে বাড়ছে, এটা ক্রমশ আমাদের এই গ্রামটাকে পুরোপুরিভাবে নদী ভাঙনের মুখে আছে। এখন ইতিমধ্যে 3টা বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গেছে। বাকি আরও যে 135টা বাড়ি আছে, এই বাড়িগুলো এখন নদীগর্ভে চলে যাওয়ার মুখে। অর্থাৎ মানুষ এখন খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। এদের রাত্রিতে ঘুম হয় না, এবং ওরা যে পেট ভরে কিছু খাবেন সেটাও খাওয়ার ইচ্ছে করে না। অর্থাৎ এতটাই দুশ্চিন্তার মধ্যে সব মানুষরা বাস করছেন। এখন তাদের একমাত্র সম্বল হচ্ছে এখান থেকে তারা পুনর্বাসন যদি না হয় তাহলে তারা যাবেন কোথায়? ওদের না বাড়ি করার জায়গা আছে, না কোনো জমি আছে, কিছু হয় না। এটা আসলে কি হয়, নদী সিলটেশন হয়ে যাবে, নদীটা ভরাট হয়ে যাবে, আরও বন্যাটার প্রকোপ বাড়বে। তার থেকে আমার মনে হয় যদি দ্রুততার সাথে এই মানুষগুলোকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া যায়। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।